আল্লাহর বেশি বেশি জিকির করো, রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো, নেক আমল করো, ভালো আমল করো। এখানে আমি এত কষ্ট করে বসে আছি কিসের জন্য? হাদিসে কি বলছে শুনুন তাহলে। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। বলছে এমন একটি কওম আছে তারা জিকিরের জন্য বসে, জিকির করার জন্য বসে, আল্লাহর ফেরেশতারা তাদের দ্বারা বেষ্টন করিয়ে নিয়েছে এবং রহমত সেখানে নাজিল হয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করিয়ে নিয়েছে এবং আসমান থেকে খবর পৌঁছেছে। কিছু ফেরেশতা আছে তারা রাস্তায় নিয়োজিত রয়েছে, আল্লাহ তারা নিয়োজিত করে রেখেছেন। এমন কিছু ফেরেশতা আছে সেই ফেরেশতারা দেখে কোথায় দ্বীনি আলোচনা হয়, কোথায় দ্বীনি কথা হয়, কোথায় জিকির হয়, কোথায় কোরআনে আলোচনা হয়। এমন কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলা নিয়োজিত করে রাখেছেন। একজন ফেরেশতা দেখছে বলিদা পাড়া, মুসলিম পাড়া, পশ্চিম পাড়া মসজিদের সামনে দ্বীনি আলোচনা হচ্ছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে ডেকে নিয়ে আসছে, ভাই দেখো অমুক জায়গায় অমুক পাড়া দ্বীনি আলোচনা হচ্ছে। ওই ফেরেশতারা একজনকে বলে এবার আসমান ভাবে চলে যায়। আল্লাহ বলে ও ফেরেশতারা কি খবর নিয়ে আসছো আমাকে বলো। আল্লাহ ফেরেশতারা বলে ও আল্লাহ অমুক গ্রামে অমুক পাড়ায় আপনার কিছু গুনাহগার বান্দা তারা দ্বীনি কিছু আলোচনা করতেছে এবং কিছু দ্বীনি কথা শুনতেছে। আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা কি জানো ওই সমস্ত বান্দা কিসের জন্য দ্বীনি আলোচনা শোনে, কিসের জন্য দ্বীনি কথা বলে? কয় আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য দ্বীনি কথা বলে এবং দ্বীনি কথা শোনে। আল্লাহ বলে ফেরেশতাদের নিকট ও ফেরেশতারা আমাকে কি তারা দেখছে? আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহ বলে ও ফেরেশতারা আমাকে কি তারা দেখছে? ফেরেশতা বলে না, আল্লাহ আপনাকে দেখে নাই। যদি আমাকে দেখতো তাহলে ওই সমস্ত বান্দা কি করতো বলো? ফেরেশতারা বলে আল্লাহ যদি আপনাকে দেখতো তাহলে অধিক পরিমাণ জিকির করতো, আপনার ইবাদত করতো, কুরআন তিলাওয়াত করতো, নেক আমল করতো। ও ফেরেশতারা তারা চায় কি বলো, তারা চায় কি শোনো। আমরা সবাই কি চাই? জান্নাত চাই না? ফেরেশতারা আল্লাহ নিকট বলে আল্লাহ ওই সমস্ত বান্দা আপনার নিকট জান্নাত চায়। আল্লাহ বলে ও ফেরেশতারা তারা কি জান্নাত দেখছে কিনা? ফেরেশতারা বলে আল্লাহ না, তারা জান্নাত দেখে নাই। যদি জান্নাত দেখতো তাহলে কি করতো বলো? আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তাহলে বেশি বেশি নেক আমল করতো, আপনার কথা স্মরণ করতো। ও ফেরেশতারা আর তারা কি চায় আজকে আমাকে বলো। ফেরেশতারা বলে আল্লাহ আরে আপনার নিকট জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে ও ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখছে কি দেখে নাই? কে আল্লাহ আপনার বানানো জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। যদি জাহান্নাম দেখতো তাহলে কি করতো বলো? ফেরেশতারা বলে আল্লাহ যদি আপনার বানানো জাহান্নাম দেখতো তাহলে বেশি বেশি ইস্তেগফার করতো, কান্নাকাটি করতো, আল্লাহ আপনার নিকট মাপ চাইতো। আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দিব। আমি কেউ আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। তারপরে কত কষ্ট করে রাত 11টা বেজে গেল, তারপরে কত শীতের ভিতরে কষ্ট করে দিনই কথা বলতেছি, শুনতেছি। আল্লাহ বলছো ফেরেশতারা আমি ওই সমস্ত বান্দাদের মাফ করে দিলাম যে সমস্ত বান্দা দিনই মজলিসে বসে আছে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতা বলল আল্লাহ
এমন কিছু গুনাহগার বান্দা আছে ওই মজলিসে বসে আছে, তাদের কি মাফ করবেন? আল্লাহ বলবো, ফেরেশতা, যেই সমস্ত বান্দা মজলিসে বসলো এবং দিনী কথা তাদের কানে গেল, আমি তাদেরও মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? কত কষ্ট করে এই রাত্রে বসে আছি, রাত 11টা বেজে গেল শীতের মৌসুমে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা রুকু করো, সিজদা করো, ভালো আমল করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। এই রুকু সিজদা দ্বারা কি বুঝাইছে? তাফসীর ইবনে কাসির নিয়ে আসছেন, রুকু সিজদা দ্বারা বোঝা হলো রুকু করার সাথে রুকু করো, সিজদার সাথে সিজদা করো, অর্থাৎ ইমাম সাহেবের সাথে নামাজ পড়ো। যদি নামাজ পড়ো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার গুনাহ খাতা মাফ করবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কিভাবে গুনাহ মাফ হয়, দুই একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন হাদিসের মাধ্যমে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যখন বের হলেন, তখন দেখলেন গাছ থেকে কিছু পাতা পড়তেছে, ঝরে পড়তেছে। শীতের মৌসুম পাতা পৌঁছর পড়ে না? সাথে ছিল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আবু যর, এদিকে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ডালে হাত দিলেন, দেখেন পাতা অনেক ঝরতেছে, পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, দেখো, কোন বান্দা যদি কোন ঠিকমতো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকবীর অদয় সহিত আল্লাহ তাআলা তার গুনাহকে এভাবেই মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এত সুন্দর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অন্য এক হাদিসে নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে সামনে বসলেন এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, একটি প্রশ্ন উত্তর দাও তোমরা। সাহাবেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন, আপনি আমাদেরকে বলুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, ভালো করে শোনো। কারো বাড়ির সামনে যদি একটি নহর থাকে, পানির পুকুর থাকে, ওখানে যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার গায়ে কি ময়লা থাকবে কি থাকবে না? বলেন, থাকবে কি থাকবে না? প্রতিদিন 5 বার গোসল করবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বললেন, মিসাল দিয়ে বললেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহকে এভাবেই মাফ করে দেবে, যেভাবে গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকে না। সুবহানাল্লাহ। এত সুন্দর করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাতে করে এই উম্মাত গোমরা না হয়, সঠিক পথে যায়, এই জন্য বলিয়েছেন। যাতে করে এই উম্মাত যত আমার গোমরায় না পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সুন্নাত মানে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মাতদেরকে বাঁচানোর জন্য কত কিছু বলিয়েছেন। এই উম্মাতের জন্য কত মোহাম্মদ, কত ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। তুমি আমি তো সেই নবীকে চিনলাম না, আল্লাহকে চিনলাম না, কিছুই চিনলাম না। আল্লাহ তাআলা আছে, ও বান্দা,
আমার নিকট মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। قال رسول الله